ভারতবর্ষের অষ্টাদশ লোকসভা নির্বাচন শুরু হচ্ছে 19 এপ্রিল। পশ্চিমবঙ্গ একটি বিতর্কিত জায়গায় রয়েছে, কারণ দীর্ঘদিন যাবৎ এখানে তৃণমূল দলের শাসন চলছে। তৃণমূল এবং বিজেপি এই দুই দলের মধ্যে যে একটা সমঝোতা চলছে বা এমন কিছু একটা প্রচার বিরোধী পক্ষ এখানে দাঁড় করিয়ে দিয়েছে। তারা বলছে তৃণমূল টু বিজেপি, বিজেপি টু তৃণমূল, এটাই ভারতবর্ষের সবচেয়ে বড় করিডোর, যখন ইচ্ছা তখন যাতায়াত করা যায়। যাই হোক, আমরা উত্তরবঙ্গের দিকে যাচ্ছি। প্রথম নির্বাচন শুরু হচ্ছে সেইখানে, বিশেষ করে আলিপুরদুয়ার। আলিপুরদুয়ারকে নিয়ে তৃণমূল এবং বিজেপি অত্যন্ত তৎপর হয়ে পড়েছে। ইতিমধ্যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে প্রায় 7 বার সফর করে ফেলেছেন, উত্তরবঙ্গে যাচ্ছেন, পাল্টা মুখ্যমন্ত্রী সেইখানে লড়াই করছেন, বিভিন্ন রকম ক্রিয়া প্রক্রিয়া চলছে। আলিপুরদুয়ারে বিজেপির যে প্রার্থী, তিনি ইতিমধ্যে তার দাপট প্রকাশ করেছেন, কারণ তিনি যে একটা যে উল্লেখযোগ্য প্রার্থী সেটা প্রমাণ করে দিয়েছেন। সেখানে বিজেপির প্রার্থী ছিলেন জন বার্লা, এবার সেখানে দাঁড়িয়েছেন বিজেপির প্রার্থী মনোজ টিগ্গা, যদিও তিনি এর আগেও দাঁড়িয়েছিলেন। আর কংগ্রেসের কোনো এখানে প্রার্থী নেই। এটি আসলে আরএসপির এলাকা। প্রায় 10 বছর বামপন্থী দুর্গ ছিল এটা। 10 বার এখানে বামপন্থীদের লোকসভার সদস্য ছিলেন। এইখানে এখানে টিএমসির হয়ে দাঁড়িয়েছেন প্রকাশ চিকবরাই। এখানে আরএসপি প্রার্থী মিলি ওরাও প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতবারও তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি প্রায় 54,000-এর মতন ভোট পেয়েছিলেন। তো এখানে এটি কেন উল্লেখযোগ্য অঞ্চল? কারণ শ্রমজীবী মানুষ এবং আদিবাসী মানুষ অধ্যুষিত এলাকা এইটা। এই আলিপুরদুয়ার হচ্ছে সংরক্ষিত লোকসভা কেন্দ্র। এখানে 67টি চা বাগান রয়েছে। এর প্রান্ত দেশে রয়েছে ভুটান এলাকা। ফলত গতবার যে এনপিআর, এইটাকে কেন্দ্র করে জন বার্লা জিতেছিলেন। তার স্লোগান ছিল এনপিআর এর তারা নাগরিকত্ব দেবেন। বিজেপির এইটা প্রধান ভূমিকা ছিল, এইটা নিয়ে লড়েছিলেন। কিন্তু এবার সেখানে মনোজ টিগ্গা, আর এখানে যে দাঁড়িয়েছেন তৃণমূল প্রার্থী প্রকাশ চিকবরাই, তিনিও স্থানীয় লোক, স্থানীয় ব্যক্তি। এই অঞ্চলে তারও প্রাধান্য রয়েছে। এটি খেয়াল রাখতে হবে, এটি মর্যাদার আসন, বিশেষ করে বিজেপি। গত বছর প্রায় 2.5 লক্ষ ভোটে লিড দিয়েছিলেন এই বিজেপি প্রার্থী, এবং সেইখানে দাঁড়াচ্ছেন প্রকাশ চিকবরাই। তার আগে সেখানে দাঁড়িয়েছিলেন দশরথ তির্কে, তিনি কিন্তু 36.72% ভোট পেয়েছিলেন। সুতরাং সেখানে ছিল বিজেপির ভোট 54.4%। ফলত এটি একটি মর্যাদার লড়াই এবং শ্রমজীবী মানুষের লড়াই। অন্যদিকে এবছর যে বামপন্থীদের প্রচার দেখা যাচ্ছে, তাদের যে অতিরিক্ত যে তারা লড়াকু একটা মেজাজ দিয়েছেন, তার একটা প্রমাণ পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গে। সেইখানে যে প্রার্থী রয়েছেন আরএসপির মিলি ওরাও, তিনি কিন্তু অত্যন্ত আদিবাসী এবং মহিলা প্রতিনিধি। আদিবাসীদের মধ্যে বিশেষ করে মহিলাদের একটা প্রাধান্য রয়েছে, মহিলাদের একটা মর্যাদা রয়েছে, এবং মহিলা প্রার্থী হিসাবে তিনি কিন্তু এর আগেও লড়াই করেছেন। সুতরাং এই যে আলিপুরদুয়ার এলাকাটি তিনিও হাতের তালুর মতন চেনেন। ফলত এখানে লড়াইটি একটি জবরদস্ত লড়াই হবে বলে মানুষের ধারণা। আমরা রাজনৈতিক বিশ্লেষণ যেভাবেই করি না কেন, শেষ কথা বলবে মানুষ। আগামী 19 এপ্রিল দেখা যাক যে ভোট কোন দিকে কত শতাংশ পড়ে।